শান্ত হয়েছে তোরসা, নামতে শুরু করেছে জলস্তর। জল নেমেছে কোচবিহার শহরের 15, 16 এবং 18 নম্বর ওয়ার্ডের তোরসা নদীর ফাঁসির ঘাট সংলগ্ন এলাকার বাসিন্দাদের ঘর থেকে, কিন্তু কাটেনি সংকট। চরম ক্ষয়ক্ষতির মুখোমুখি দাঁড়িয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা ঘর থেকে জল নামলেও বর্তমানে নিজেদের ঘরে ঢোকাই দায় হয়ে দাঁড়িয়েছে, কারণ ঘরের ভেতর জমে আছে প্রায় হাঁটু সমান পলি ও কাদা। জলস্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘরগুলি। এই মুহূর্তে দিশাহীন এই বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষেরা। সোমবার সকালে এমনই ছবি ধরা পড়ল ডিজিটাল বাংলার ক্যামেরায়। আবার আপনাদের জানিয়ে রাখি, শান্ত হয়েছে তোরসা, নামতে শুরু করেছে জলস্তর। জল নেমেছে কোচবিহার শহরের 15, 16, 18 নম্বর ওয়ার্ডের তোরসা নদীর ফাঁসির ঘাট সংলগ্ন এলাকার বাসিন্দাদের ঘর থেকে, কিন্তু কাটেনি সংকট। সীমাহীন ক্ষয়ক্ষতির মুখোমুখি দাঁড়িয়ে সংশ্লিষ্ট এই এলাকার বাসিন্দারা ঘর থেকে জল নামলেও বর্তমানে নিজেদের ঘরে ঢোকাই দায় হয়ে দাঁড়িয়েছে, কারণ ঘরের ভেতর জমে আছে প্রায় হাঁটু সমান পলি ও কাদা। জলস্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘরগুলি। এই মুহূর্তে দিশাহীন এই বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষেরা। সোমবার সকালে এমনই ছবি ধরা পড়ল ডিজিটাল বাংলার ক্যামেরায়। উত্তরবঙ্গ পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে রবিবার উত্তরবঙ্গের সমস্ত নদীর জল বেড়ে যায় অনেকটাই। তিস্তা, তোরসা, মহানন্দা, জলঢাকা, মানসাই সহ বিভিন্ন নদীর জলস্ফীতি ছিল ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে জলমগ্ন হয়ে পড়ে কোচবিহার শহরের 15, 16 এবং 18 নম্বর ওয়ার্ডের পাটাগোড়া ফাঁসিরঘাট এলাকার তোরসা নদীর পাড়ের জনবসতি এলাকা। প্রায় 2 শতাধিক পরিবার পড়ে যায় বন্যার কবলে। বন্যা কবলিত দুর্গত মানুষের জীবন ধারণ করা হয়ে ওঠে দুর্বিষহ। নিরাপদ আশ্রয়ের জন্য তারা উঠে আসেন বাঁধের ওপর, তবে প্রশাসনিক সহযোগিতা সেভাবে পাওয়া যায়নি বলে স্পষ্টতই জানান এই বন্যা কবলিতরা। বাঁধের ওপর টার্পোলিন দিয়ে অস্থায়ী শিবির করে দেওয়ার পাশাপাশি রাতে শুধুমাত্র খিচুড়ি খাওয়ানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বলে জানান এই অসহায় মানুষেরা। তারা জানান, সোমবার ভোর রাত থেকে জল নামতে শুরু করে। এই মুহূর্তে তাদের ঘরগুলির ভয়াবহ পরিস্থিতি। জল নামলেও ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের বিভিন্ন অংশ। প্রায় 1 হাঁটু পলি জমে রয়েছে ঘরের অভ্যন্তরে। এই পরিস্থিতিতে এক অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন তারা। গতকালের পর আজকে কি জল নেমেছে এবার কি পরিস্থিতি আছে? জল তো নামছে, কিন্তু পরিস্থিতি সবার ঘরে ঘরে খুব অবস্থা খারাপ। কারণ জল নামার পরে ঘরের যেদিক দিয়ে নামছে, কারো টিন ফুটে গেছে, কারো বেড়া ভেঙে গেছে, কারো ঘরের জিনিসপত্র সবারই সব নষ্ট। কারণ ঘরের থেকে তো কেউ কিছু বাইর করতে পারেনি। জল কখন থেকে কমা শুরু হয়েছে? জল রাত্রিবেলা তখন 2:30, 3টার থেকে নামা কমা শুরু হয়েছে। এমনি সাহায্য প্রশাসন কিছু করেছে? এখন সাহায্য তো কেউ কিছু আসে নাই। এমনি ওই খিচুড়ি আর 2টা করে টেন্ট বানায় দিয়ে গেছে, তাও তো আবার ত্রিপাল বলে নিয়ে যাবে বলে। ঘরের মধ্যে কি এখন পলি জমে আছে নাকি? ঘরের মধ্যে তো প্রচুর পলি, মানে এই পলি শুকাইতে মোটা 1 মাস সময় লাগবে। এরকম উঁচা হয়ে আছে পলি। পা তো যে আমি ঘরে গেছিলাম, আমার পায়ের যে ছাপ এখনো আছে। এখন কি করবেন? এখন এইভাবেই করতে হবে, পলি সরাইতে হবে, কষ্ট করতে হবে, আর কি করা যাবে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সিংহ। এটা কত নম্বর ওয়ার্ড পড়ে? 16 নম্বর ওয়ার্ড। এখানে 3টে ওয়ার্ড আছে, ওয়ার্ডের লোক আছে 15, 16, 18। আমি 16। ভয়ঙ্কর বন্যা হলো কালকে তো এখানে ভয়াবহ বন্যা হয়েছিল, বর্তমানে কি পরিস্থিতি রয়েছে? পরিস্থিতি খুবই খারাপ, ঘরে ঢোকা যায় না, ঘরের মধ্যে পলি পড়ে আছে। কিন্তু আবার বলে জল ছাড়বে, আবার তো জল উঠবে, পলি সরাইও তো লাভ নেই। এখানে কতগুলো ঘর আছে? এখানে অনেক ঘর আছে, 200-250 মতো ঘর আছে এই জায়গায়। কালকে বন্যার সময় আপনারা কোথায় ছিলেন, কিভাবে ছিলেন? আমরা তো জিনিসপত্র কিছু নিয়ে বান্ধে ছিলাম, বান্ধেই ছিলাম সারা রাত্রি। সকালবেলা শহরে ঢুকছি, কিন্তু ঘরের মধ্যে ঢোকা যায় না পলির জন্য। প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা করেছে? প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা নাই, তবে শুধু খিচুড়ি খাওয়াইছে এটাই। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণ দাস। কালকে তো
চলো বাইক লাগবে লোগো ছাড়া একটা। চলো না আমার সামনে এই দাঁড়িয়ে মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন, অর্থাৎ এই তোরসা নদীর ফাঁসির ঘাট সংলগ্ন এলাকায় রয়েছেন আমাদের প্রতিনিধি বিপুল দাস। কি জানাচ্ছেন তিনি, শুনবো। নদীর পারে বাস, দুঃখ 12 মাস, এই কথাটি যেন সমান্তরালভাবে যায় এই কোচবিহার ফাঁসির ঘাট এলাকার তোরসা নদীর পারে বসবাসকারী বাসিন্দাদের জন্য। একবার আমি চিত্রটা দেখানোর চেষ্টা করব। এই আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, গতকাল এই জায়গায় প্রায় 1 বুক জল ছিল, যার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই এই তোরসা পাড়ের বাসিন্দারা বাঁধের উপরে আশ্রয় নেয়, সেখানেই টেন্ট খাটিয়ে কিন্তু তারা রাত্রি যাপন করে। এরপরে তোরসার জল কমার পরে কিন্তু তারা পুনরায় বাড়িতে ফিরতে শুরু করে, কিন্তু তাতেও দুর্ভোগ কমে না, কারণ বাড়িতে জমে রয়েছে প্রায় 1 হাঁটুর বেশি পলি। এই পলি না সরালে বাড়ির দরজা খুলতে পারছে না, পাশাপাশি বসবাস করা তো খুবই অসম্ভব বিষয়। জানিয়ে রাখবো, লাগাতার ভুটান ও কোচবিহারে বৃষ্টিপাতের ফলে গতকাল ভয়াবহ রূপ ধারণ করেছিল কোচবিহারের তোরসা নদী। কোচবিহার জেলার একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 24টির মতো ত্রাণ শিবির খোলা হয়েছে গোটা জেলার বিভিন্ন জায়গায়, এবং পাশাপাশি কমিউনিটি কিচেনেরও ব্যবস্থা করা হয়েছিল। গতকাল দুপুরের পর থেকে কোচবিহার ও ভুটানে বৃষ্টিপাত না হওয়ায় কিন্তু জলস্তর কমতে শুরু করে এই কোচবিহারের তোরসা নদীর। ফলে যেই সব জায়গাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সব জায়গা ফের পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী মঙ্গলবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই কোচবিহার জেলায়। যদি পুনরায় ফের বৃষ্টিপাত হয়, তাহলে আবার জলস্তর বাড়বে এই কোচবিহারের তোরসা নদীর, ফলে দুর্ভোগ আরও চরম সীমায় পৌঁছতে পারে বলেই জানা যাচ্ছে। কোচবিহার থেকে বিপুল দাস, ডিজিটাল বাংলা।